সবাইকে সরস্বতী পূজার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 12 2026 ফোর্থ সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে ইংলিশের পেজ নাম্বার 80 এই সমস্ত প্রশ্নের সমাধান করব। অ্যাট ফার্স্ট তোমরা কোশ্চেনগুলো দেখে নাও, তারপরে আমরা এগুলোর অ্যান্সার করছি। ঠিক আছে, তো অ্যাট ফার্স্ট দেখে নাও প্রোজ থেকে যে এসএকিউ দেওয়া আছে। How did Alice feel when she was falling down the rabbit hole? যখন এলিস ওই রেবিটের গর্তে পড়ছিল তখন কেমন অনুভব করেছিল? এলিস felt curious and surprised while falling down the rabbit hole. যখন রেবিট হোলে যখন এলিস পড়ছিল তখন কিন্তু এলিস কৌতূহল ছিল এবং অবাক হয়ে গিয়েছিল। She was not afraid at first and even wondered what would happen next. সে কিন্তু প্রথমে ভয় পায়নি, কিন্তু অবাক হয়েছিল যে এরপর কি ঘটনা ঘটবে। নেক্সট কোশ্চেন, whom did Alice remember when she was in the tunnel? এলিস যখন টানেলের মধ্যে ছিল তখন কি মনে পড়েছিল? না, when she was in the tunnel Alice remembered her cat Dinah. যখন সে টানেলের মধ্যে ছিল তখন এলিসের মনে পড়েছিল তার যে পোষা বেড়াল ছিল ডাইনা, তার কথা মনে পড়েছিল। নেক্সট কোশ্চেন, why did Jar go to the hermit? কেন জার হারমিটের কাছে গিয়েছিলেন? The jar went to the hermit to find answers to his three important questions about the right time to act, the right people and the most important work. তাহলে জার হারমিটের কাছে গিয়েছিলেন কারণ তার যে গুরুত্বপূর্ণ তিনটা প্রশ্ন, সেই তিনটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলেন। কি কি প্রশ্নগুলো? না, অ্যাবাউট দ্য রাইট টাইম টু অ্যাক্ট, প্রত্যেকটা কাজের সঠিক সময়, দ্য রাইট পিপল, সঠিক লোক, অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ওয়ার্ক, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। এরপর 4 নম্বর প্রশ্নটা, হোয়াট ওয়াজ দ্য হারমিটস অ্যান্সার টু দ্য সেকেন্ড কোশ্চেন? দ্বিতীয় প্রশ্নের উত্তর হারমিট কি উত্তর দিয়েছিলেন? The hermit said that the most important people are those who are with us at present. হারমিট বলেছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক হচ্ছে তারাই যারা আমাদের সাথে আছে at present, অর্থাৎ বর্তমান সময়ে। আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এরপর ভার্স থেকে, Do you think Shakespeare has imparted any lesson to the addressee in sonnet number 73? এই সনেট নাম্বার 73 তে শেক্সপিয়ার কি কোনো শিক্ষা দিয়েছিলেন বা শিক্ষা দিয়েছেন? না, ইয়েস, হ্যাঁ, Shakespeare teaches the addressee to love more deeply because life is short and old age brings decay. হ্যাঁ, শেক্সপিয়ার বোঝাতে চেয়েছেন যে জীবন হচ্ছে ক্ষণস্থায়ী, তাই ভালোবাসা আরো গভীর হওয়া উচিত। নেক্সট, এরপর পোয়েট্রি থেকে, হাউ ডু ইউ অ্যানালাইজ ডিকশন অ্যান্ড ফিগারেটিভ ল্যাঙ্গুয়েজ ইউজড ইন সনেট নাম্বার 73? তাহলে সনেট 73 তে যে ভাষা এবং অলংকার ব্যবহার করেছেন, তাহলে কি কি ভাষা এবং অলংকার তিনি ব্যবহার করেছেন? দ্য ডিকশন ইজ সিম্পল বাট পাওয়ারফুল, বলছে ভাষা সহজ কিন্তু গভীর। Shakespeare used metaphors of autumn, twilight and dying fire to show old age and death. তাহলে শরৎকাল, সন্ধ্যা ও নিভে যাওয়া আগুনের রূপকের মাধ্যমে বার্ধক্য ও শো ওল্ড এজ অ্যান্ড ডেথ, অর্থাৎ বার্ধক্য এবং মৃত্যুকে বোঝানো হয়েছে। ডেসক্রাইব ইন ব্রিফ অ্যাবাউট দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম হক রুস্টিং। এই যে হক রুস্টিং কবিতাটি, এটার মূল ভাব কিভাবে তিনি বর্ণনা করেছেন? দ্য পোয়েম শোজ দ্য ক্রুয়েল অ্যান্ড অ্যারোগেন্ট নেচার অফ পাওয়ার থ্রু দ্য হক, সিম্বলাইজিং ডিক্টাটরস অ্যান্ড অ্যাবসলিউট অথরিটি। অর্থাৎ এই কবিতায় বাজ পাখির মাধ্যমে ক্ষমতার নিষ্ঠুরতা ও অহংকার তুলে ধরা হয়েছে। সিম্বলাইজিং, ক্রুয়েল মানে তো নিষ্ঠুরতা এবং অ্যারোগেন্ট মানে হচ্ছে অহংকার। তাহলে এই কবিতায় বাজ পাখির মাধ্যমে থ্রু দ্য হক ক্ষমতার নিষ্ঠুরতা এবং অহংকারকে তুলে ধরা হয়েছে। সিম্বলাইজিং ডিক্টাটরস
অ্যান্ড অ্যাবসলিউট অথরিটি, যা স্বৈরশাসকের প্রতীক। এক্সপ্লেন দ্য লাইন টু রেক দ্য লন অফ দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য সিটি হল ইন রেফারেন্স টু দ্য পোয়েম দ্য গ্রিন হাউস এফেক্ট। তাহলে এই যে লাইনটা দেখতে পাচ্ছ, টু রেক দ্য লন অফ দ্য, রিপিট হয়েছে দুবার, অফ দ্য লাইব্রেরি অ্যান্ড দ্য সিটি হল, এই লাইনটার দ্বারা কি বোঝানো হয়েছে সেটা লিখতে বলা আছে। দ্য লাইন শোজ হাউ হিউম্যানস ক্লিয়ার লেন্ড ফর ডেভেলপমেন্ট ডেস্ট্রয়িং নেচার ইন দ্য নেম অফ প্রোগ্রেস। অর্থাৎ এই লাইনটাতে বোঝানো হয়েছে যে উন্নতির নামে, অর্থাৎ এখানে দেখে নাও, দ্য ইন দ্য নেম অফ প্রোগ্রেস, অর্থাৎ উন্নতির নামে মানুষ কিভাবে প্রকৃতিকে ধ্বংস করে ভবন নির্মাণ করছে। এরপর গ্রামারে আসা যাক। অ্যাট ফার্স্ট গ্রামার থেকে যে প্রশ্নটা এখানে দেওয়া আছে দেখে নাও। ডু এজ ডাইরেক্টেড, দুটো লাইন এখানে দেওয়া আছে। রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, আর একটা লাইন দেওয়া আছে উই হোল্ড হিম ইন হাই এস্টিম। জয়েন দ্য সেন্টেন্সে নির্দিষ্ট করে বলে দেওয়া নেই, তো আমি এখানে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করে দিয়েছি। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট হেল্ড ইন হাই এস্টিম, এটা কম্পাউন্ডও করতে পারো। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট অ্যান্ড হি হেল্ড ইন হাই এস্টিম, এটা করলেও কিন্তু হতো। এরপর দেখে নাও এখানে স্প্লিট করতে দেওয়া আছে। আই স্টিল রিমেম্বার বাইং মাই ফার্স্ট বাইসাইকেল, এটা হবে দেখে নাও দুটো সেন্টেন্স, আই স্টিল রিমেম্বার আর আই বট মাই ফার্স্ট বাইসাইকেল। আর একটা দেখে নাও এখানে দেওয়া আছে সি হ্যাজ ইনভাইটেড বোথ হার সন ইন লজ টু দ্য পার্টি লাস্ট সানডে, স্পট দ্য এরর। কোথায় ভুলটা দেওয়া আছে সেটা খুঁজে বের করতে হবে। দেখে নাও এখানে হ্যাজ ইনভাইটেড দেওয়া আছে, এটা কিন্তু হয়ে যাবে, শুধু ইনভাইটেড করতে হবে। ঠিক আছে, এরপর নেক্সট এখানে দেখে নাও রেখা সেড টু আর মাদার লেট আস গো টু দ্য টেম্পল টুগেদার, এটা ন্যারেশন চেঞ্জ করতে দেওয়া আছে। দেখে নাও এটা হয়ে যাবে রেখা সাজেস্টেড হার মাদার দ্যাট দে শুড গো টু দ্য টেম্পল টুগেদার। আর সবার শেষে ইনডাইরেক্ট একটা দেওয়া আছে, হি এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড টার্ন ইনটু ডাইরেক্ট স্পিচ। তাহলে দেখে নাও এখানে এক্সক্লেমড, এখানে কমা দিয়ে ডবল বা কমার মধ্যে এখানে লিখতে হবে হোয়াট এ ভেরি নাইস বার্ড ইট ইজ।